বাবায় নাই, মা নাই, আপন বোনটাও নাই। এই বাচ্চাটা যেদিন বুঝের হবে, ও বুঝের হইয়া তালাশ করবে আমার বাবাই কই, আমার মা কই, আমি কাকে মা বলে ডাকবো, আমি কাকে বাবা বলে ডাকবো, কে আমাকে বাবার আদর দিবে, কে আমাকে মায়ের আদর দিবে। এর ইসলামপুরের মানুষ, এই ময়দানে কত আল্লাহর গোলাম আছে, অনেকের মা নাই, বাবাও নাই। ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। কিসের বাহাদুরি করো, আমার মাওলা চোখের সামনে দেখায় দিলে। ও নবীর উম্মতের দল, আমার মাওলাকে এখনো চিনো নাই রে মুমিন। আমার মালিক যে কত দয়াময় মালিক। আল্লাহর দেওয়া জমিনে বসবাস করো রে বাবা। আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া গাছ, আল্লাহর দেয়া মাছ, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করতেছো। এরপর আমার আল্লাহ কয় নাই, আমি তোমাকে বলি না সারা রাত্র ইবাদতে কাটাও, সারা দিন তুমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমার ইবাদত করো। আল্লাহ বলেন নাই, বরং বান্দা ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, পড়ো, ইঞ্জিনিয়ার হও, হও, আলহামদুলিল্লাহ, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। আল্লাহ চায় কি বান্দা, তুই 22 ঘন্টা সময় তুই ব্যবসা কর, চাকরি কর, সন্তানের পেছনে সময় দাও। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সময় দিয়ে দিলাম তোমারে, মাত্র বাকি থাকলো 2 ঘন্টা। এই 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার রাস্তায় ব্যয় করো। তাও একসাথে পারবি না, তুই ব্যস্ত। আমি আল্লাহ একসাথে 2 ঘন্টা চাই নাই। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া এবার তুই আবার ব্যবসায় চলে যা। আবার জোহরের 10 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে চলে যাও। আবার দোকানদারি করি এক ফাঁকে 4 রাকাত আসর পড়তে 20 মিনিট দাও, আবার তুমি ব্যবসায় চলে যাও। আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি ব্যবসায় চলে যাও। এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া তুমি তোমার সংসারে ঘরে চলে যাও। তোমার স্ত্রীকে সময় দাও, তোমার সন্তানের সময় দাও, দিয়া রাতের বেলা আরামে ঘুমাও। আবার ফজর উঠা 4 রাকাত নামাজ পড়ো। এই 22 ঘন্টার ভেতরে মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট 20 মিনিট করিয়ে তুমি নামাজে সময় দিবা। ব্যবসাটা নবীর তরিকায় করো, লেখাপড়া নবীর মোহাব্বত নিয়ে করো। ও বান্দা, এই 22 ঘন্টার সময় তুমি যে ব্যবসার মধ্যে দিয়েছো, আমি আল্লাহ এই ব্যবসাটাকেও তোমার নেকের পাল্লায় ওজন দেওয়ার ব্যবস্থা করে দিব। রাতের বেলা ঘুমাইয়া সময় কাটাইছো, আবার ওইটা ফজরের নামাজ যখন আদায় করেছো, আমি আল্লাহ তোমার ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। এরে নবীর উম্মত ও যুবক, আজ আপনি স্কুলে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, কোনো বাধা নাই, ইসলামও বাধা দেয় নাই। অনেকে মনে মনে ভাবে হুজুরদের কথা শুনিয়া দিলটা নরম হয়ে গেল, মনে চায় ইসলামের পতাকায় মদিনার নবীর আদর্শ মেনে চলবো, কিন্তু আবার ভয় নবীর তরিকা মানিয়া চলতে গেলে মনে হয় স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। ও যুবক ভাই, ও শিক্ষিত মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, একটু নজর করে দেখবেন, আপনারা যারা নবীর তরিকা মতো নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল পন্থায় চলেন না, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, একটু বিবেকটা খাটাইয়া বলবেন আমাদের থেকে আপনারা কি পরিমাণ সম্মানে আছেন, আমরা আপনাদের থেকে কি পরিমাণ অসম্মানে আছি। আপনি তো জবাব দিতে পারবেন না, আমি জবাব দিয়া দিলাম। এই জমিনের মধ্যে তাকায় দেখবেন, আল্লাহর নবীর তরিকার আদর্শের বরকতে, কোরআনের বরকতে, নামাজের বরকতে আজ আমরা দেখেন, আপনারা মনে করেন নবীর তরিকা মানলে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। কই, আপনারা নবীর তরিকা যারা মানেন না, আপনারাও 3 বেলা খানা খান, আমরা নবীর তরিকাওয়ালারাও 3 বেলা খাই, বরং তুলনামূলক আপনাদের থেকে ভালো খাই, পিওর খানা খাই, বেশি খাই। আপনাদের খানায় ভেজাল, আপনাদের খানায় কি 3 বেলা খায় খানা মোটামুটি
পিওর খাইয়া আবার খায় গাঞ্জা, নাইলে মদ, নাইলে আরো কিছু, তাহলে যা খাইলো ওটাও নষ্ট করে ফেললো ভেজাল দিয়া। আমরা পিওর খানা খাই, আপনারাও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই, আপনারাও রাতের বেলা ঘুমান, আমরা রাতের বেলা ঘুমাই। আপনারা নবীর তরিকা যারা মানেন না, আপনারা বিয়ে শাদী করছেন, সন্তান নিলেন। আমরা যারা নবীর তরিকা মেনে চলি, আমাদেরও বিয়ে শাদী হয়েছে, সন্তান আছে। আপনারা যারা নবীর তরিকা মানেন না, আপনারা ব্যবসা করেন, চাকরি করেন। আমরাও নবীর তরিকা যারা মানিয়া চলি, আমরাও ব্যবসা করি, চাকরি করি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া স্বাধীনভাবে ঘোরাফেরা করেন, দেশ বিদেশ সফর করেন। আমরা নবীর তরিকাওয়ালারাও স্বাধীনভাবে জায়গায় জায়গায় সফর করি। তাহলে আমি দেখলাম স্বাধীনতা তো বিন্দু থেকে বিন্দু, নবীর আদর্শ মানার কারণে বিন্দু থেকে বিন্দু নষ্ট হয় নাই। ও নবীর উম্মতের দল, দ্বিতীয় কথা, আপনার বিবেক আল্লাহ দান করেছেন। বিবেকটাকে জিজ্ঞাসা করেন। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও কোনোদিন শিখে নাই এমন লোক আপনাদের লাইনে জেনারেল পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 বেলার নামাজি বলেন আছে না নাই? তাহলে নিজের মনটাকে প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? ওই ইসলামপুরের মুসলমান আপনাদের মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, 1 বেলারও নামাজ ছাড়ে না, এমন ছাত্র ছাত্রী আছে না নাই? আপনি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? ও যুবক, আপনার মতো যুবক ময়দানে গাড়ি চালায়, রাস্তায় গাড়ি চালায়, যখন আজান হয় বাস গাড়ির ড্রাইভার বাসটা পেরেক করিয়া নামাজে দাঁড়ায় যায়। ও ড্রাইভার ভাই, আপনি কেন ড্রাইভারি করতে গিয়া নামাজ পড়তে পারেন না? আপনার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নৌকায় বৈশা নামাজ পড়ে নেয়, 1 বেলার নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারবেন না? আপনার মতো সন্তান ওই ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া সময় মতো নামাজ আদায় করে, 1 বেলার নামাজও বাদ দেয় না, আপনি কৃষি কাজ করতে গিয়া কেন নামাজ পড়তে পারবেন না? ও যুবক আল্লাহর গোলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এমপি, মন্ত্রী, এরপরে চেয়ারম্যান, মেম্বার, এই রকম আল্লাহর বান্দা, কোটি টাকার মালিক, ব্যবসা করে হালাল ভাবে, 5 বেলার নামাজ পড়নেওয়ালা এদের মধ্যে আছে না নাই? আপনি কেন পারবেন না? আসল ফলাফল কি জানেননি? ও ভাই জানেরা, আমিও তো আজকে আপনাদের মতো পারতাম, প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়িটা কামাইয়া রাস্তায় আজকে মাস্তানি করতে, কিন্তু টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, এরপরও কেন টুপি ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীরটা গরম লাগে, এরপরও কেন জামাটা ফালাই না? এই টুপিওয়ালা বইলা কত মানুষ গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলে, ও নবীর উম্মত তাবলীগ করার কারণে কত মানুষ গালি দেয়, দেওবন্দি হওয়ার কারণে কত মানুষ বাজে কথা বলে, এরপরও কেন এই লাইনটা ছাড়লাম না রে বাবা? এর একটা মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা কোনো মিথ্যা নাই। আল্লাহর নবী 63 বছরে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। ও নবীর উম্মতের দল, ওই আল্লাহর কোরআন, নবীর হাদিস সত্য। আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, আপনারা শ্রোতা হইয়া বয়ান শুনেন, আমার ভক্তবৃন্দের অভাব নাই। আর আমি এই ভাবসাব নিয়ে যতই ভাবসাব দেখাইয়া বয়ান করি, আমার ভাবের মেয়াদ কত জানেননি? আমার ভাবসাব শেষ হয়ে যাবে যখন আজরাইল এসে বাঁশিতে সিগন্যাল দিয়ে দিবে। ওই সময় কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ নাই। যখন আজরাইল আসবে, সবার জন্য 3টা সাদা কাপড়, কে ধনী কে গরিব, কে প্রজা কে রাজা, কে ডাক্তার কে রোগী, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়া যখন রাখবে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আমার কবরে আপনার কবরে আসবে। আইসা ফেরেশতারা জিজ্ঞাসা করবে না কয় টাকার মালিক হইছেন, কত ইলম আপনার আছে, কি পরিমাণ শিক্ষা অর্জন করেছেন। সবার কবরে প্রশ্ন হবে মাত্র 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল,
ওই অন্ধকার কবরে যাওয়ার পর মাত্র 3টা প্রশ্ন আপনাদের আমাদের সবার বেলায় করা হবে। ওই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন যখন করবে, মদিনার নবী বলেন যারা এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, কারা জবাব দিতে পারবে কারা পারবে না? মদিনার নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, এরা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়ে জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে, মায়ার নবীর সুন্নতের আমল, বান্দা তুমি চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর সুন্নত, জুতা 2টা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর সুন্নত, বাথরুমে কেমনে ঢুকবা সেখানেও নবীর সুন্নত। যারা সুন্নত অনুযায়ী চলবে কবরে যাওয়ার পর আমার নবীকে যখন দেখাইয়া দিবে, সুন্নতের আশিক নবীরে দেখা মাত্র চিনে ফেলবে। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতা, আমার এই বান্দাকে আর ডিস্টার্ব করবা না, এখনই জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আমার বান্দা এখন ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আরামে ঘুমাইবে, কেউ ডিস্টার্ব করবা না। 3.5 হাত কবরটা বড় বালাখানা বানায় দাও, আমার বান্দা আরামে ঘুমাবে। ও এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনো, ওই অন্ধকার কবরে আল্লাহ না করুন দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নতের আমল করবে না, এরা যখন কবরে যাবে এই জমিনের মধ্যে একদল নাফরমান, ওই 3টা প্রশ্ন যখন তাদেরকে করা হবে তখন তারা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। এই কথা বলার পর আল্লাহর নবী বলেন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো জিজ্ঞাসাবাদ করার সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া চাঁদের আলো, সূর্যের আলো, আমার দেয়া নদীর মাছ, আমার দেয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। এবং এই বান্দা আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর একবারও শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরামরা পায়ে ধরে 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 নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর সময় নাই, জাহান্নামের বিছানাটা কবরে বিছায়া দাও, জাহান্নামের বিছানা কবরে দিয়া জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবে ও কবরের মাটি, এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক আল্লাহর গোলাম, একটা মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে আযাব সহ্য করবারে বাবা। এখনো সময় আছে, তওবা করো। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করি। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, অনুরোধ করে বলবো ওই পড়ায় কোনো বাধা নাই, তবে তুমি নবীর তরিকা মেনে চলো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো। দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হইও না। পেছনে যত অন্যায় করেছো ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। যত অপরাধ করেছো তওবা করলে মাফ হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, ওই আযাবের কথা, মরণের কথা স্মরণ করে আল্লাহর কাছে এখনো তওবার নিয়ত করে ফেলো। ও যুবক, কয়দিন যৌবনের বাহাদুরি করবা? দুনিয়াটা কিছুই না, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডেকে বলো হে মালিক,
আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও নবীর উম্মতের দল, আজকে যেই যুবকের 40 বছর পর্যন্ত চেহারাটা থাকবে সুন্দর, অথচ 25 বছরের যুবকের চেহারা দিয়ে তাকাইলে মোহাব্বত লাগে না। কারণ এই গজবের মোবাইলের কারণে চেহারা নষ্ট করে ফেলেছে। এই গজবের মোবাইলের গুনার কারণে বান্দার আমল নষ্ট, ঈমান নষ্ট, চেহারা শেষ। তোমার হাত দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়ার ঘরে আগুন লাগাইছো রে যুবক। এই মোবাইলের কারণে তোমার জিন্দেগি বরবাদ। কত যুবকেরা এই মোবাইলে ফ্রি গেমস খেলতে খেলতে পাগল হয়ে রাস্তায় ঘুরে, মা চেনে না, বাবা চেনে না, ভাই চেনে না, মোবাইলের পেছনে পড়িয়া নিজের মেধা নষ্ট করে ফেললো। লেখাপড়াও নাই, চরিত্রও নাই, মা বাবা পর্যন্ত হাত উঠাইয়া বরদোয়া করে, ও আল্লাহ এই সন্তানটাকে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও, এই রকম বদ আখলাক দুশ্চরিত্র সন্তান আমি দেখতে চাই না। ও যুবকের দল, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপরে যদি ইয়াকিন, বিশ্বাস, ভক্তি থাকে, এখনো সময় আছে, তওবা করে নাও। 1 মিনিট নিজের মনটাকে বুঝাও রে মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো বান্দা চাকরি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমারে বুঝি শয়তান ধোঁকা দিছে, আল্লাহ বেজার, আব্বা আম্মা বেজার। এখনো সময় আছে, তওবা করে নাও। গলায় ছুরি আসলে মরিয়া যাব, তারপর আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, অন্তরে যদি দুর্বলতা না থাকে, মুনাফিকি না থাকে, আল্লাহর মোহাব্বত, নবীজির মোহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত খাঁটি থাকে, যাদের অন্তরে খাঁটি নিয়ত আছে, আর কোনোদিন বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, এমন তওবার নিয়ত যদি থাকে, যাদের অন্তরে তওবার নিয়ত খাঁটি ভাবে আছে, তাদেরকে বলবো তওবার খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন, কয়দিন আর বাঁচবারে যুবক? একদিন না একদিন বিদায় হতে হবে, মরণ থেকে পালাবার কোনো উপায় নাই। এখনো সময় আছে, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আর মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, তুমি যদি তৌফিক না দাও আমি আগাইতে পারবো না। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর কোরআনের অর্থ না বুঝে পড়ে কোনো লাভ নাই। এই কথা যারা বলবে তাকে জিজ্ঞাসা করো, যদি তুমি কোরআনের অর্থ না জানিয়া পড়ো, বলো আলিফ লাম মিমের অর্থ কি বলো। সব মুফাসসিরিন কেরাম বলেছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্যাদা, এর ভেদ আর এর অর্থ আমার আল্লাহ পাক ভালো জানেন, আমরা কোন তাফসীর কারকরা জানি না। মদিনার নবী বলেন, তুমি অর্থ পারো আর না পারো, বুঝো আর না বুঝো, যদি মোহাব্বত করিয়া অন্তর দিয়া জবানটা নাড়াইয়া পড়ো আলিফ লাম মিম, সাথে সাথে তোমার আমলনামায় 30টা নেক লেখা দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কোরআনের অর্থ না জানিয়াও পড়লে লাভ আছে না নাই? আরো জোরে বলেন,
বান্দা কি শুধু তাই, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আপনারা চুপ করে বসে বসে শুনবেন। আপনি কোরআন জীবনেও পড়তে পারেন না, আপনি কোরআন কোনোদিন আঙ্গুল দিয়ে ধরেন নাই। আমি বান্দা স্টেজের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সওয়াব হইছে না গুনাহ? আমি বান্দা কষ্ট করিয়া পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাইলাম, আপনারা পড়েন নাই, চুপ করে শুনছেন। মদিনার নবী কয়, ও আল্লাহ জানায় দেয় ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার কোরআন যে পড়লো আর যারা চুপ করিয়া মোহাব্বতের সাথে শুনলো, দোনো দলের আমল নামায় সমানভাবে নেক লিখে দাও। তাহলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ আছে না নাই? যদি বলেন আছে, শুধু আছেই না, রমজান মাসে তাকাইয়া দেখেন খতমে তারাবি চলতেছে মসজিদের ভেতরে, হাফেজ সাহেব তারাবির নামাজ পড়াইতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আমরা পেছনে কোরআন তেলাওয়াত দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছি। আমরা মুক্তাদিরা কেউ কোরআনের অর্থ জানি না, হাফেজ সাহেব তারাবির নামাজ পড়ায়, হাফেজও কোরআনের অর্থ পুরাটা জানে না। বলেন ইসলামপুরের মুসলমান, এই তারাবির মধ্যে খতম পড়লে সওয়াব আছে না নাই? আমরা অর্থ না জানিয়েও সওয়াব পাবো কি পাবো না? অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, ভালো করে জেনে নাও তারা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। ভালো করে শুনো, বর্তমান দুনিয়া বড় কঠিন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমেরিকায় কোনো একদিন ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, রাশিয়ার মধ্যে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, এমনকি ভারতের জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তবে আমার সোনার বাংলায় তাড়াতাড়ি কালেমার পতাকা উড়বে না, কারণ আমগো টুপিওয়ালাদের অন্তর্দ্বন্দ্ব আর হিংসা দলাদলির কারণে। এক হুজুরেরা চেয়ারে বয়ে কয় ওই হুজুরেরা কাফের, ওই হুজুরেরা কয় এই হুজুরেরা কাফের। দুই হুজুরের এক কথা জায়গায় যদি প্লাস করি কয় সব কাফের, এই দলেও কয় কাফের, ওই দলেও কয় কাফের। দোনো দল হুজুরের কথা এক জায়গায় করলে প্রমাণ কি বাইর হয়? সবাই কাফের, মুমিন নেই। আগাইবেন কেমনে? এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, এই ফিতনা সমাজের ভেতরে অভাব নাই। ইসলাম নিয়ে এত পরিমাণ ফিতনা চলে, সারা রাত বয়ান করলেও শেষ করা যাবে না কি পরিমাণ ফিতনা চলে। আল্লাহর কোরআন এত সুন্দর, যেই কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। আল্লাহ আলিফ লাম মিম দিয়া একটা পরীক্ষা নিলেন, ওই মুমিনের দল, তোমরা কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? যদি বলি আল্লাহ আমরা কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, আমাদের ঈমান তাজা। যারা বলবে কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, তাদের ঈমান তাজা? মোটেও তাজা না। নাম্বার 2,
আলিফ লাম মিম দিয়া আল্লাহ সারা দুনিয়ার মানুষের অহংকারকে তালা দিয়া দিলেন। এই অহংকারী গরম গরম ভাবওয়ালা, মনে মনে ভাবতেছি আমার মতো বক্তা বাংলার জমিনে আর কেউ নাই, আমার মতো বড় আলেম কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় শাইখুল হাদিস কেউ নাই। আমি বড় জাননেওয়ালা। বড় বড় অহংকারী ভাব অন্তরের মধ্যে কি পরিমাণ আছে, এই কারণে ময়দানে উম্মতের সামনে কয় অমুক হুজুরের কোনো যোগ্যতা নাই। কেমন আছে জানোনি? আমার ছাত্রের 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 যোগ্যতাও অমুক আল্লাহর বান্দার মধ্যে নাই। কি পরিমাণ অহংকার থাকলে এই কথা জবানের মধ্যে আসে। আল্লাহ কয় তুই এতই জানো, এতই যদি জাননেওয়ালা হও, কোরআনের মধ্যে ঢুকার সময় দরজায় 3টা অক্ষর দিয়া দিলাম, আলিফ লাম মিম। এতই যদি তোমার ইলম থাকে, ইলমটা যদি এতই তোমার থাকে, তুমি যদি মনে করো তোমার মতো জাননেওয়ালা কেউ নাই, তাহলে কি জানো? আলিফ লাম মিমটা দিয়ে তোমার জানাটারে প্রকাশ করে দাও। আল্লাহ কয় পারবি না রে গোলাম, পারবি না। বড় বড় মুফাসসিরিনে কেরামরা তাফসীর লিখতে গিয়া আলিফ লাম মিমের গোড়ায় লেখছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আমরা এই বিষয়ে জানি না, সামনে চললাম, এখানে আমগো কোনো আওয়াজ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি দিয়া আওয়াজ হবে, ব্যাখ্যা হবে, তাফসীর হবে। ও আল্লাহর বান্দা, তুমি যতই কিছু জানো, আলিফ লাম মিমের সামনে তুমি দুর্বল। আল্লাহ বুঝায় দিলেন মাথাটা নত কর। গরম মেজাজ নিয়ে কোরআনের মধ্যে ঢুকলে কোনো বরকত পাবি না। শুরুতেই মাথা নত কর। এত জানো, এত জানো, জানতে জানতে, এত জানতে জানতে অহংকার বেড়ে গেল। এবার কয় আবু হানিফা মুশরিক। জানতে জানতে এত অহংকার বাড়লো, আমার মতো জাননেওয়ালা কেউ নাই। কয় কেমন জানো? কয় আমি ওমরের থেকেও বেশি জানি। যদি ওমরের থেকে বেশি না জানে, ওই বান্দা ওমরে ফারুকের বেদাতি বলে গালি দিতে পারে না। ওমরের বেদাতি বলে গালি দেনেওয়ালা আমাদের ইন্ডিয়ায় না বাংলাদেশে? অভাব নাই। সারা রাত্র মোবাইলের মোরাকাবা করেন, কি দেখেন? এগুলোর খবর নাই। বড় কঠিন। আর এগুলো এক আল্লাহর বান্দা উম্মতের সামনে বয়ান করিয়া বলে কোরআন শরীফ এর মধ্যে ভেজাল। আরো জোরে কোন? কোরআনে ভেজাল আছে। যদি কোনো মুমিন অন্তরে ধারণা রাখে কোরআনের মধ্যে ভেজাল আছে, দলিল ছাড়া বেঈমান। আওয়ামী লীগ ওয়ালারা কয় না কোরআনে ভেজাল আছে, বিএনপি ওয়ালারা কেউ কয় না কোরআনে ভেজাল আছে। কে কইছে? আমার মতো একটা মোল্লা, তবে আমার মতো লঙ্গি ভরা মোল্লা না, বড় টাইটেল ওয়ালা মোল্লা, শায়েখ লাগানো, ডক্টর লাগানো, ইসলামের ব্যানার ওয়ালা ভণ্ড। এরপরও বাংলাদেশের মানুষ চুপ কেন? কোনো আওয়াজ নাই। কয় চরমনাই দেওবন্দি কওমিওয়ালারা কয় নাই তো, এই জন্য মানুষের মাথা কামানি কম। কারণ যদি কওমিওয়ালারা কইতো তা ধুইয়া ফেলাইতো একদল বাতেলেরা। কথা ঠিক নি ভাইরা আমার? চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। কোরআনের মধ্যে ১৫০০ বছর হয়ে গেল, ১৫০০ বছর কত বড় বড় বেঈমান মাতাওয়ালারা কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করলো। আজও পর্যন্ত একটা অক্ষর জের জবরের ভুল বের করতে পারে নাই। বরং বর্তমানে ১৫০০ বছর পরে আইসা আমগো সোনার বাংলায় এক টুপিওয়ালা কয় কোরআনের মধ্যে জাল আছে। জাল কয় কেমন? কয় হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ। আইয়ে না নয় হুজুর দলের দালাল হয়ে গেছেন। নাউজুবিল্লাহ আসে না? জোরে বলো। শুধু কি তাই? আর এক টুপিওয়ালা কয় নবীরা অপরাধ করেছেন। আর একটু অ্যাডভান্স হয়ে শুধু কি অপরাধ করেছেন, আল্লাহ করাইছেন। তার মানে নবীরে দোষ দিয়ে লাভ কি? আল্লাহ দোষী। কে কইছে? আওয়ামী লীগওয়ালারা। আর ইসলামের ব্যানারওয়ালা এরা ২৪ ঘন্টা ইসলাম 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 জিকির করে।
কিন্তু এখন বডির মধ্যে ইসলাম নাই। এখন বডিতে কি নাই? কথা তোমরা ইসলামের গান গাও কেন? তা আমি মাঝে মাঝে উদাহরণ দেই। আপনাদের জামালপুর সনকান্দা বাস টার্মিনাল আসেনি? এহানোর মধ্যে এক কালেকশন করে চান্দা উঠায়, একটা বক্স লইয়া গাড়িতে উঠে ওইটা, এই মসজিদের টাকা দাও, মসজিদের টাকা দাও। সবাই টাকা দেয়, 5 টাকা 10 টাকা 1 টাকা। তো এক বেচারা যতবার যায় ততবারই ওই লোকটারে দেখে আর কয় মসজিদের টাকা দাও। 5-10 টাকা দেয়। 13 বছর হয়ে গেল, মসজিদ কই যে খালি টাকাই নেয়। একদিন ধরে কয়ে দিকে, তুই যে এত টাকা উঠাও মসজিদ কই? আমি তো মসজিদের টাকা উঠাও। আমি তো মসজিদের টাকা উঠে, আমার এলাকায় এক আব্দুল মসজিদ আছে, ওই মসজিদের নামে টাকা উঠে আমি খাই। ভালো করে বুঝো, এই জমিনে যারা ইসলামের স্লোগান দেয়, গালের মধ্যে মদিনার নমুনা নাই, ইসলামের জিকির করে মাথায় ইসলামের নমুনা নাই, বডির মধ্যে ইসলামের নমুনা নাই, তাহলে এদেরকে জিজ্ঞাসা করো তোমরা ইসলামের জিকির কেন করো? ওরা কয় আমরা ইসলাম কায়েমের জন্য ইসলামের জিকির করি না, আমরা ইসলামের জিকির করি ক্ষমতার চেয়ার দখল করার জন্য।